তোমরা সবসময় ওর সঙ্গে এমন করো কেন বলো তো? তোমার কত দূরে যাবে হবে না, নিজে যে কাজ আছে তা করো। বয়স হয়েছে, নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখতে হবে তো। এভাবে ধূমপান করলে চলবে? ধূমপান করলে শুধুমাত্র শরীরের ক্ষতি হবে, ভালো কিছু হবে না। এই নাও। দেখো নীলা, আমরা তোমাকে এই বছর এক্সামে বসতে দিতে পারছি, কারণ তুমি এখনো নার্সিং কোর্সের কোনো ফিস জমা করো। স্যার, আমাকে কিছুদিন সময় দিন, আমি এর মধ্যে ফিস জমা করে দেবো। নাহলে আমার স্বপ্নটা ভেঙে যাবে স্যার। সরি, আমার কিচ্ছু করার নেই। এর আগেও তোমাকে সময় দেওয়া হয়েছে, তবু তুমি টাকা জমা করো। আপনাকে অনুরোধ করে বলছি, এমন করবেন না স্যার, নাহলে আমার স্বপ্নটা শেষ হয়ে যাবে। দেখো নীলা, এটা কান্নাকাটি করার জায়গা না, আমার কিচ্ছু করার নেই। তোমাকে আমি বাজার করতে পারলাম, সেই টাকাতে তুমি মদ খেয়েছো। হ্যাঁ খেয়েছি, বেশ করেছি। ছি, 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 বাড়িতে যে হাট বাজার কিছু নয়, সেদিকে তো তোমার কোনো চিন্তা নাই। বাড়িতে যে তিনটে টেবিল আছে, এখানে সারাদিন মদ গিলে পড়ে থেকে, এবার তো কোন ছেলে বিয়ে দেবে? কত আলাদা ছেলেদের করলেন বলবাইকে বললা ছেলেদের করলে ছি, তোমার মতো লোককে আমার বাপের ডাক নেই না। আমরা বিয়ে হয়ে জন্মেছে বলে যদি তোমার কাছে বোঝা মনে হয়, তোমাকে এর মধ্যে ডাকতে হবে না।